মুত্তালিব আর আবু তালেবের দেয়া যা কত বড় পাক্কা মুমিন, তারা জাহান্নামী। কিনলে জানেননি? এই আব্দুল মুত্তালিব বেহেতের নেতৃত্বে আর আবু তালেবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো, লাত মালা তজ্জা। তোর কথা কয় না? ইমানের লগে শিরক মিশাইলে সাক্কা ফানসার, সাক্কা আর জোরে। এই জন্য সব সময় শিরক বিবর্জিত এলে আমল আপনি ঠিক রাখবেন। ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে, এক সুরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। উম্মারে মা, ইমান ভঙ্গের কারণ কয়টি? সোনা চাঁদেরা এবার ধরাগো খাইছে হে, আসল জিনিস জানে না, জানে হরি। সাহাবীরা কয় আমরা নবীর ক্লাসে আগে ইমান শিখতাম, প্রত্যেকদিন ইমানের উপরে ক্লাস নিতাম। হায় হায়, ইমান শেখেন, ইমান শেখেন। ইমান ভাঙার কারণ 10টা, মুনাফেকের খাসলত 28টা, মুমিনের খাসলত বৈশিষ্ট্য 18টা। আর 6 কোম্পানিতে ওষুধ খাইবেন, কোম্পানির নাম সহ আল্লাহ দিয়েছে। এই 6 কোম্পানির ওষুধ খাইলে দেহের ভিতরে কলবের ভিতরে মুনাফিকি হাঁদাইতো না। জান্নাতে দে যাইবেন শিরক বিদআত মুক্ত, মুনাফিকি মুক্ত, ইমান লই আল্লাহর সাথে দেখা করে। পড়ি আমিন। ইমান ভঙ্গের কারণ কয়টা? কথা কয় না, কয়টা? আসেন এইটা কইম, এর আগে কিছু কথা শোনেন। ইমান আনতে 30-35 মিনিট সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইলহুন, খুলুকিয়ত, রুবুবিয়ত, আইনদাতা, বিধানদাতা, সবরেন্টি কারণ কার? একমাত্র কার? আল্লাহ। এইটা আপনি কন্ট্যাক্ট করছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মানছেন। রিসালাত কি? 13 বছর মক্কি জিন্দেগি, 10 বছর মদিনা তৈয়বা জিন্দেগি। 23 বছর হুজুর কেমনে কেমনে চলছে, অফিস আদালত কেমনে চালাইছে, চন্দ্রগঞ্জ থানা কেমনে চালাইছে, ব্যবসা বাণিজ্য কেমনে করছে, বিয়ে শাদী কেমনে করছে, পেশাব পায়খানা কেমনে করছে, সকল কাজ কেমনে কেমনে করছে, এইভাবে করবেন। আর বাদ বাকি খোলাফায়ে রাশিদিন 30 বছর 30 বছর চলি আপনার দেখা দিছে খোলাফায়ে রাশিদার যুগ। ওই যে আমার ভাইয়ে, ওই যে শফিক ভাই দে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কইছে, রাসূলের রাষ্ট্রের স্থপতি, আল্লাহু আকবার, সন্ধ্যা তারার মতো ধ্রুবজ্যোতি। কি সুন্দর গানটা গাইছিল, আমি খুশি হয়েছি, দোয়া করছি বাইলে কোন আমিন। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তারে কে আর এমন, দিনের তারে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু সব কিছু দিয়ে দিয়েছে। এক যুদ্ধে হুজুর সাহায্য চাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পদের অর্ধেক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা 3 ভাগের 1 ভাগ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হোট লোক গাইছে। তো নবীজি কইলো তো হোট লাগবে কি তা কইছে পুলিশা দে দে স্যার আগে সলতা আরে কেন সলতা কথা আবু বকর এটা আনে কি লাভ কটাই বেশি যুদ্ধের ব্যয়বার মিলবনি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তুই বড় স্যার আগ দিবে কেমনে? কোন নবী ও ঘরে স্যার আগে সন্ধ্যা স্যার একদিন আল্লাহ আল্লাহ রসুল আমার ঘরে যথেষ্ট। এই জন্য এমন নবীজির লগে শুইয়া রয়েছে সোনার মদিনা, 24 ঘন্টা তার এখানে লাইট জ্বলে, ভিতর লাইট জ্বলে, উপরেও লাইট জ্বলে। আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। তো কোন কথা বলছিলাম? ইমান ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, তো এখন 30 সেকেন্ড লাগে ইমান আনতে। নবীজি যা নিয়ে আসছেন এটা বিশ্বাস করলেন। ইমান বাইনতে 1 সেকেন্ডের সময় লাগে না। যদি কেউ আপনারা প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন? না। সাক্কা জোরে করা, সাক্কা। ইসলামের যতগুলো হুকুম আহকামে মহাগ্রন্থ আল কোরআনে হাজার হাজার যে বিধান আছে, এগুলো আপনি সব প্রতিপালন করবেন। এটার নাম ইমান। আপনি শেষ রোজা ইফতার খাইছেন কত? 6টা 18 মিনিটে। 6টা 260টা রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি কইতো তোমরা শেষ রোজাটা 6টা 17 মিনিটে ইফতার করো, করতেন নি? হ্যাঁ, মাগো সৈয়দ হয়েছে করতেন শেষ রোজা।
তো রোজা ফরজ এসে এক আয়াত দিই না, কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই হো বিলাই ফাস্টিং ইজ প্রেসক্রাইবড ফর ইউ, দ্যাটস বিফোর ইউ দ্যাট ইউ মে ওয়াক। ওহে বিশ্বাসীরা, রোজা আমি তোমাদের উপর ফরজ করছি, তোমাদের পূর্ববর্তীদেরও। তবে আমার একটাই টার্গেট, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। মুত্তাকি হইবা, ওইদাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি। রোজাতে খানা হালাল, দিনের বেলা খান না, খাননি আগে 5 পাড়া জসিমা ইটালিতে আইছে রোজা 7 দিন আগে, রোজার 2 দিন আগে বিয়ে করছে, হইলে রোজার দিন আসরের সময় বোরে করতে আছে, আর কত আসর হরিয়েছে মসজিদ তো, আর ফরাত ভাই নিচে নোয়াজ হচ্ছে, আর করে আর মাথাটা ভালো লাগে না, কিন্তু মাথাটা টিভি দাও। হেতে নতুন বতো কহিল ডিগ্রি কলেজের নাহিদা সেরকম একটা চেহারা, এতে মাথাটা বানাইতে তোমাকে দারুণ লাগে করে, আর মাথা ঘুরে করো, মাথা ঘুরানি হইতো 20 মিনিট আছে আর ইস্তারের করে আই হাইগা মেসকিনের এই কাপড়া দিও খাবাই দিও, আর ভালো লাগে না। হেতি কো ওহ অন্য ইস্তারে ন, হেতি কি কো ওহ কথা কো ওহ অন্য ইস্তারে ন। কিরে তুই 30 লাখ টাকা দিই তিরে মরা না, তোর তো হালালবো, তোর তো মাথা ঘুরার নতুন বো তো, আর তুইও তো নতুন, আচ্ছা 30 বছরের দুল উড়া লাগবি। হেতি ক অন্য রোজা নষ্ট করিও না। তো এইটার দ্বারা কি শিখেলো আল্লাহ তোরে, তোর স্ত্রী তো হালাল, এই সময় হারাম। অর্থাৎ অন যদি ওয়াইফের কিছু করস আল্লাহ দেখবো, তাহলে রোজার হরে এই ইবলিজিং করা, জেনাবে বিচার করা, ফরকিয়া করা, হেডিও হারাম। ফেসবুকে নেগেটিভ ফিল্ম যে সাহস, আল্লাহ তো তখন দেখে, আল্লাহ এই জিনিসটাই তো করে শিখায়। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজা তো তুই রাখতে আস, আল্লাহরে কই ডর আছে? হালাল জিনিস রোজার বেলা হারাম। এদিন না আরে কমলনগর উপজেলা তো এক আর বন্ধুয়ে ফোন দিয়েছে করে, আফসারি আর দোস্ত আর কি কিনলে বাস করস। এক বললাম ভাই কি হয়েছে? ও উপজেলাত গেছি একটা কাজে, এক অফিসারে কয় কইয়া 300,000 দিবেন নি, কাজ হয়ে যাবে গো, জমাত খাড়াই গেছে, জোরের জমাত দেন দিলে দেন, জমাত যাই গিয়া হরি যাগো আরো ফেলিও দেখছেন নি। আবার খালি নোয়াখালী আর খালি স্টিজ ভাঙে, এদিন পাইছে তোকে চন্দ্রগঞ্জ দি কত বড় স্টিজ, যা উড়ে তোকে জোরু নিবে আর আমি লেডি ধরছি। জুড়েতে 1 ঘন্টা 10 মিনিট ওয়াজ করি গেলে তো গড়ি চেঁচিয়ে আছি। আমিন ক লিল্লাহে তাকবীর। এখন আল্লাহ দেখবো, তাইলে ফরকিয়া করতে আল্লাহ দেয় না? ঘুষ দেখছি দাঁড়িয়েও আছে, কত 300,000 দেন, জমাত খাড়াই গেছে। রোজার দিনে ঘুষ খায় কেমনে বুঝলেন? কয়ও সারাদিন রোজা রয়েছে, জোরে নোয়াজ হচ্ছে, কত 20,000 আসেনি, আছে ও খামের ভিতরে ঢুকার। তো সারা না তেলাম না, কারণ হাতে লম দেখবেন না, ডয়ারের ভিতরে আপনি করলে আপনি থন, তাহলে ডয়ারের ভিতরে বলতো আল্লাহ দেয় না। তো সিটারিয়া কত করবি আসলে? সিটারিটি আপ করিচ্ছে রে। আল্লাহ সত্যিকার অর্থে ভয় কর। আল্লাহকে যদি ভয় করতে পারো, আল্লাহ কয় আমি মেহমানদারি রেডি রাখছি, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের বালাখানা রেডি রাখছি। ফরাত ভাই যেভাবে আমার দাওয়াত দিয়ে আগে খানা রেডি, আল্লাহ আল্লাহ গরু জব করে, দুম্বা জব করে জান্নাতের গেটে কাড়া রয়েছে। আফসারি সাহেব কনে হাইলেন কথাটা, সূরা জুমারে আছে কথাটা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখানে একটা ওয়াও বেশি আছে। আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে আছে শুধু ফুতিহাত, আর এখানে ওয়া ফুতিহাত। কেন বলা আছে? অর্থাৎ মেহমানুল্লাহ আগের থেকে দরজা খোলা থাকে, ফেরেশতারা এবং আল্লাহ তাগরে কনগ্রেচুলেশন জানায়। আল্লাহ জান্নাতের গেটে খাড়ায়, ইসরাফিলের কইরে আর বান্দারে ফরাদেরে আফসারি আনসা আল্লাহ আলো কেমত হয়েছিনি, ও কেমত ওখানে ঠিক আছে, ফোন দিয়ে যা সিংহাটা ল। এইভাবে মেহমানুল্লাহ মেজবানে অপেক্ষা করার নাম হলো নুজলুন। কি নাম? নুজলুন। আঙ্গো 5 পাড়া জসিম মেহাতের হরের দাওয়াত দিছে, 10টা বাজে বউ ভাত রান্ধি রেডি। এরপরে বউ নাতি করে হাডার হুতে যাচ্ছা তোর নানু ভাইয়ারে দেয়া যাতিসা, হোলারা খেলি টেলি ক্রিকেট খেলি 12টা বাজাই মা দেই না,
এবার এতিবার এসে নিজে জালের লিগো বুড়িকেও গাইয়ে কোনো আরাব বাড়ি করো এতি মুখানে গোড়া দিস আরাব বাল্লা না ও না না আরাব বানো তো বা কথা ঠিক কিনা এবার তার জামাই আছে এতির বাবির জামাই আছে আর কি ওরে কুতুর গিয়া কুত্তা আরাব বাড়িতে দাবার দিছত কোনো কাটতি হয়ে গেছে না মস্ত বাদ দোয়া যাস্তা হুন্ডা আনলই দিনের বাজার 2টা কটা 10টা তো অপেক্ষা করতে আছে খানা রাঁধি একবার ঘাটার আগে ইয়ে একবার গরো যায় দুয়ার খোলা সোফাসে ঠোঁসা হার আরাব বাগা দেয়া যায় না জামাইরে মহব্বতে কুত্তা কইছি এটা অসম্মানে কয় না অনেক সময় এটা শাব্দি করতে আসবে না কুত্তা এখানে কুত্তা করতে আসবে না যেভাবে মাথা মানে মস্তক অমুকের মাথা সুন্দর এখানে মস্ত করতে মাথা মানে মেধা অমুকের অঙ্কে মাথা আছে মাথা মানে কি অধিনায়ক হজরত মেসি আর্জেন্টিনার দলের মাথা মাথা মানে একটা বস্তুর শেষ ভাগ এই রাস্তার মাথা যায় ডাইনি ইউটারন নেবেন আর মাথা মানে গ্রামের ফাদার আমাদের ফাঁসপাড়া গ্রামের মাথা হজরত বাচ্চু নানা বাচ্চু আসেনি কোনো আল্লাহ ধয় বাচ্চু আমি বুঝাই পারলা কেছি বাজি তুই আগচ্ছা বাচ্চু রে ও বাচ্চু আই লাভ ইউ তাইলে বুঝছেন নি বাবিয়ে কুত্তা কইছি এটা মহব্বতে কুত্তা কইছি এটা আসলে হাতে কুত্তা ন ওরে কথা ঠিক নি রে হ্যাঁ আর হরে গুড়া মামা আসলে সাহিত্যর খেলা গুণা কর এটা মহব্বতে কুত্তা ভাবি কবার না না কানের ঠেলা জেরে কথা কইছে ইয়েনো না হলদা নদীতে বাংশ মেহমান ঘটনা কিন্তু কত খেলা আছে বুড়িগারে জিজ্ঞেস রে সাগুয়ের নিকা ভাই ভাবি কতবার কুত্তা কইছে চুপ করো ব্যাকের করো কামি কে চলে শর্মে কেউ কয় না ইয়ে তো হলদা নদীতে বাংশ মেহমান সাগাপতি ব্যাগ ইয়েনো গরমে লেসিনি আঙ্গো বেশ জিতি এরকম সিটিং মহিলা আগো বাড়ির ভিতরে নাই রে ঘুমাইনি কেন এটা হলো ঘুম ধরে এবার মেডিসিন মারি দিয়ে বাইর মতো পিক আপ লো তো হেতি করতে আসি রে হুন্ডাটালে যাত্রা করতে আর বাগা কত কাটতে উড়ে গেল নি 10টাতে বাচ্চা আনছে 3টাতে বুড়িগারে হুন্ডার ফিসো করে আমি আনছি ওরে রে শ্বশুরজি খান এইটার নাম হলো নজরুল নুজুলাম মিন গফুরির রহিম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি আল্লাহ কয় ফাঁসপাড়া যুবকেরা রে তোর আব্বা আম্মারে জান্নাতে আই বিয়া হরাইছি ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ও আদম হাওয়া আমার জান্নাতে থাকো তোমার ওয়াইফের হলে আনন্দ করে খাও আল্লাহ সে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বলছেন বান্দা ও যুবক তোমার বিয়ে দাও আমি আল্লাহ জান্নাতে পড়াইম ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ হুরাইনের সাথে তোমাদেরকে বিয়ে পড়াবো জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা ফেলটার ফাইল কে আল্লাহ আমাদের বিয়ে পড়াইবো কে আল্লাহ ক 10 নম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়নের কাজী সাহেব রেজিস্টার সাহেব লাগদল আমি আল্লাহ তোরে জান্নাতে বিয়ে পড়াইও নাইয়ের কোয়ালিটি কেমন হিডাও আল্লাহ ক আজওয়াজুম মুতাহহারা পুত পবিত্র মহিলার লগে আই বিয়া দিম তোমারে এরকম আয়াত আছে কোরআন শরীফ 60টা কয়টা পুত পবিত্র দুনিয়ার মহিলার ঘরে যতই বডি স্প্রে দিবেন জার্মান থেকে আনছেন 3 লাখ টাকার বডি স্প্রে হেই খুনগুন্না গন্ধইতের গামে দিলে আবার খুনগুন্না গন্ধ লাভ নাই আর জান্নাতি মহিলারা ফুত পবিত্র আর জজনের সেফত কেন মোতাহারা আনছে মুফাসসিরিনে কেরাম 10টা জবাব দিছে মুতাহারাতুন মিনার আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে এই জান্নাতি মহিলারা এই থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে গাম থেকে তারপরে এই পেশাব থেকে ফাঁকানা থেকে হায়েস থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পুত পবিত্র আরো জোরে কয় না কে কয় আর তুই হুন্ডা চালাই যা ঈদের দিন মত্তি বলি মাইয়া করে দেখলে হুন্ডা এনে মাইয়াকে কিনে দিছে বেড়ে কইছে কই হিসেব দনগা হেতের বন্ধু দনগা হিসে দিবই সবুজ যা সাগর গিয়া হেতের হিট বাই ঠাগর দেয় মাইয়াগর দিকে এনে রেডি কয় রূপ সাগরে জলকে মারিয়া হেতের হিটের মধ্যে যাতে হুন্ডা চালায় হেতে তো আতলা হইতে হেতের হিটের মধ্যে দি হেতের ডোল বাজায় মাইয়াগর দিকে চাই কো আসসালামু আলাইকুম ডার্লিং লাভ ইউ এরকম সিটিং যুবকেরা বর্তমানে আমার মাহফিলে খিড়ির আসেন না নাই রে রূপসাগরে কটেয়ার সাগর ব্রিগে করে জিজ্ঞা এই 25-30 বছর নন বেলুডে যাবে আর আল্লাহ যেগুলা দিব অনাদি অনন্তকালের জন্য যৌবন চির যৌবন ফত্তা
নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাঈমাতু ফালা নাবআসু তুবা লিমান কানা লানা কুন্না লাহু। তাদের কোনো যৌবনত্ব শেষ নেই। সুবহানাল্লাহ কোনা তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবি তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। সুবহানাল্লাহ। যুবক আসো জান্নাতের দিকে, ইমানটা ঠিক রাখো, লা ইলাহা ইল্লাল্লাহকে নার্সিং করো। পড়ি আমরা আমিন। আল্লাহকে ভালোবাসো। দুনিয়া যত ব্যক্তিকে ভালোবাসবা বেল নাই, বোরে ভালোবাসি কত কিছু করলো, বুড়িগারে কত হাম দিছে, একসেপ্ট খুব ভালো ন, ও বোর ভালোবাসা মালটা থাক হুতের গ, লাভ নাই, মরি গেলে হালা দিব, প্যাকেট বাঁধি থুইয়া লাগবে, কথা ঠিক কিনা? দিতে আইলে বালা হুত কন বো কন, অফিস আদালতে যত চুরি মুড়ি যা আছে যেমনে করণের, যারে ভালোবাসবেন হেতে আপনার চেক দিব। হাঁসপাড়াতে যে ক্লাসমেটেরে ভালোবাসছেন হেতে নির্যাতন আনে, গেরাম তুই চন্দ্রগুঞ্জ বাড়া থান লাগবো, কথা ঠিক কিনা? এই কথাটা আর খুব ভালো লাগছে। কবি জসিমউদ্দিন একটা গান আছে, বিখ্যাত গান, যারে ভালোবাসলাম সব সিটিং আর বিয়া বিয়া, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুর বাসে। সব শেষ করলাম, লাভ হইল না, সব সিটিং। ও বনরে হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। ঘুমনি রে যারে ভালোবাসবি লাভ নাই, সব সিটিং বিয়ার বিয়া। ওই দুইটা কলি তো কইতে এলাম না, সময় নাই। আল্লাহ জাল্লা শানু কয় আমার ভালোবাসাতে কোনো বক্রতা নাই। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি এবং বেশি ভালোবাসা দেয়। আল্লাহকে বেশি ভালোবাসলে মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ নসিবে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত চন্দ্রগঞ্জের মানুষরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমার সন্তান সন্ততি পিতামাতা তাম পৃথিবীর তোমার যত প্রিয় ব্যক্তি আছে তাদের চেয়ে সর্বোপরি প্রাণের চেয়ে যদি আমাকে বেশি ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। তাহলে সবচেয়ে বেশি কারে ভালোবাসবো? আল্লাহকে, তারপর রাসূল সাল্লাল্লাহু। তো রাসূলের ভালোবাসা কি? হুজুর যে সুন্নাহগুলো আমাদেরকে শিখাই দিয়েছেন হুজুরের সুন্নাহ মোতাবেক আমরা চলবো, ঠিক কিনা? হ্যাঁ, হুজুরের ভালোবাসা তো আমাদের মাঝে নাই। নামাজ আমরা পড়ি না, সুন্নাহ মোতাবেক চলি না, জীবনের প্রত্যেকটা কাজ আমরা সুন্নাহ মোতাবেক করি না। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা আমকদ, স্বপ্নে যদি
পাইতাম পাইতাম গো নবী চুমিতাম কদম বুকেতে জড়াইয়া নিতাম বুকেতে জড়াইয়া নিতাম নুরানি বদন রে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন আল্লাহু আকবার আল্লাহকে ভালোবাসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন ঈমান ভঙ্গের কারণগুলো থেকে নিজেকে মাহফুজ রাখেন পড়ি আমরা আমিন আর কি করবেন মিলেমিশে থাকবেন 200 কোটি মুসলমান 400 কোটি দল ঠিক কি না হুজুরকে এইটারে কাফের কর হেডা কাফের কর হ্যাঁ ঠিক কি না এখন আরো হুজুর বাহারে শিখুন বস করে বস আচ্ছা দুই হুজুরে আই আর ফাহাদ ভাই যদি মারামারি লাগি ঝগড়া বিবাদ করি একজন না একজন জয় হইব তো ফাহাদ ভাইরে আই মারি যদি জয় এটা জয় হইল আমার বাইরে বেজ্জিতি করলাম এটা আপনি এটিতে বস বস কোনো আছে ইসলামের বস চলে বস এটি মারি খেয়ে ফেললাই এই মুসলমান দলাদলি করার কারণে এদিনের উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে এদিনে আল্লাহ শেষে ফিলিস্তিন দেখছ তি মাইল পূর্ব তীর পশ্চিম তীর 90 বছর মাইল খাইও একসাথে না আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে মুসলিম জাতি মুসিবতি মুসলিম জাতি মুসিবতি কান্দা মোরে রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি মার খেয়ে তাদের হয় না সুমতি মার খেয়ে তাদের হয় না সুমতি যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে বোমায় জীবন অঙ্গার হইব বোমায় জীবন অঙ্গার হইব হিংসার লাইগা রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার দয়া করো রে আমার দয়াল আল্লাহ মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন মরণকালে অসহাদের মরণকালে অসহাদের দেখবার যেন নাই গো রহিম রহমান করো মুশকিলে আসান গো রহিম রহমান করো মুশকিলে আসান নইলে জীবন সংকার হইব নইলে জীবন সংকার হইব বাঁচার লাইগা রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আবার দয়াল আল্লাহ রে তুমি মাহফিলে মহামিলন প্রাণের পাশাড়া মঞ্চে আসিন অনেকে গুরুজন মঞ্চে আসিন অনেকে গুণীজন ওরে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ ওরে পাঁচপাড়ার জনগণ তোমরা রাখিও স্মরণ ওরে চন্দ্রগঞ্জের জনগণ তোমরা রাখিও স্মরণ আবার আমার সঞ্চার হইব আবার আমার সঞ্চার হইব কোরআনের লাইগা রে আমার
দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার, দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মুসলিম জাতি মুসিবতে, মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে আমার, দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো। এখন আসেন আর একটা কথা কই, 1 মিনিটে শেষ। চন্দ্রগঞ্জ থানার ওসি সাহেব যদি আপনারা ফোন করে, হ্যালো জি কেন তুই, আমি চন্দ্রগঞ্জ ফাঁড়ি থানার ওসি সাহেব বলছি। স্যার আসলাহ, হ্যাঁ আসসালাম, কিটা আসলাহ, সালামটাই বলি যাব, 5 মিনিট লাগবে সালাম যখন ওসি সাহেবের কথা উঠবো। ভাই তাইতে আদা আগলে যাবো। আহা ও আল্লাহ তুমি আরে লই যাও, বউ কব কি তোর আল্লাহ আগল বানাইছিনি, বান্দি কথা করছো আই শেষ জীবনে কারো কাজ চালাইলে হানা দিল। ও আল্লাহ কি করলে মাই, তোর তোর বাপেরে ফোন দাসা ভরে কর পারে কি হয়েছে কও না, কখন যাই তুমি আই শেষ। আর থানা তো ফোন দিছে, ফোন দিছে একটা কাজে ইনফরমেশন নিব ওসি সাহেবে, শুধু ফোন আইয়া তা আগলে গেছে, সালাম দিতে 5 মিনিট লাগছে, আগামু তো লাভ দিয়ে শুনে দিছে। আহা ও স্যার স্যার স্লার স্লার সালাম কি স্যার, হ্যাঁ স্যার তোরে জাহান্নামের আগুন লই শুধু নার শব্দ লই 185টা আয়াত আল্লাহ নাজিল করছে। তুই আজ পর্যন্ত রবের একটা ফোন দিলি না মাবুদ রে, মরবার সময় আমি ইমানটাকে লই যেতে আমি মার কাইম কেমন আল্লাহ আমারে মহব্বত করে সাক্ষাতুল মওতের সময় আর ইমান মনে করা দিয়ে। তুই এই পর্যন্ত একটা ফোন আল্লাহরে দি সত্যি কথা কদি সত্যি। এই যে এক খুতবাটা বেচলাম, খুতবাতে তো এইসব কথাগুলো আছে, এটা হ্যান্ড নোট করছি ওয়াজের, নিলি না তোরা। ইমান ভঙ্গের কারণ 10টা: কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা, 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা, 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ মনে করা, ইসলামের কোনো বিধানকে উপহাস করা, 9 মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা, 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এই 10টার ডিটেলস বর্ণনা করলে আরো লাগবে 2 ঘন্টা। ক ঘন্টা? ওয়াজ শেষ, বাদ বাকি আল্লাহর সামনে কিসমতে রাখলে আশা হবে। এতটুকু ডোজ দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ সেভ করো আর ফোন দাও, ওই তিফল নাই না আল্লাহরে ফোন দাও। আল্লাহ এই মায়ের সময় মোহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত মায়ের সহ্য করতে আর নাই গিতাম আপনারে কলমাটা মনে করাই দিয়ে সাক্ষাতুল মউত আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই দিয়ে আল্লাহ পড়ি আমরা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। খুতবাটা লই যাইয়েন, গাইন মধ্যে খুতবা আছে, মসজিদও দিয়ে নিগেন, প্রতিদিন প্রতি জুমাতে হুজুরে বয়ান করব। আমিন কোন? আস্তাগফিরুল্লাহ রাব্বি। হ্যাঁ কিন্তু তো গরিব মানুষ নি না ধনী, এরা গরিব হইলে দিচ্ছে রে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। চলবে তাই না? না আমি যতক্ষণ এরপরে তারপরে সকাল থেকে আবার দোয়া আখির বলে তো আবার ও আচ্ছা, যাক মাশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, ঈমানের গুরুত্ব নিয়ে আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ও আমার বান্দারা, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তবে ইল্লা মান উকরিহা, অন্তঃকরণে ঈমান আছে তবে সে মাজবুর হয়ে গেছে, মারতেছে কাফেররা জালেমেরা, মায়ের সঙ্গে ঈমান রাখতে পারতেছে না। এই যে আমার ফ্লাশ দিয়ে যদি আপনি আমার নখটা টান দেন, আমি ঈমান রাখতে পারবো না। যদি আরে কাঁচা নখ খুলতে যদি আরা আল্লাহ কন কই ভাই আপনার কাছে আর আল্লাহ না ব্যাকের আল্লাহ আমি বুঝছি, তো আমার নখটা উড়াইয়েন না। সেই কথাটাই আল্লাহ বলছেন, ইল্লা মান উকরিহা, কলবের মধ্যে ঈমান আছে, মুখে মাজবুর হয়ে গেছে, মায়ের সরে ঈমান মুখে প্রকাশ করতে পারতেছে না। আল্লাহ কই এই ব্যক্তির আমি ফাঁস করে দিব, অসুবিধা নাই। তবে বলে কি মাংসারাহা বিল কুফরে সাদরাও, যার অন্তঃকরণে কুফরি যে গ্রহণ করলো, আলাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম, এই লোকের উপর আল্লাহর গজব, আমি আল্লাহর গজব, তার জন্য আমি বিশাল মহাশাস্তি রেখে দিয়েছি। বেঈমানের জন্য, কাফেরের জন্য শাস্তি।
এরপরে মজার একটা কথা শোনেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসের রাবী তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলছেন, ইয়াতি আলান নাসে জামান, এমন একটা জামানা আসবে আমার উম্মতের মাঝে চন্দ্রগুঞ্জে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, লোকেরা মসজিদে আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, লোকেরা মসজিদে আসবে, লাইসা ফীহিম মুমিনুন, মসজিদ 2 তলা 3 তলা সবুর বাইর মসজিদ, মসজিদে ভরপুর মুসল্লি, তবে তাদের একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি সব ঈমান হারা। এমন একটা জামানা আসবে মানুষ ঈমান হারা হয়ে যাবে। কথা কি বুঝছেন? কত ভয়ঙ্কর হাদিস। যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা আসি যদি ঘোষণা করে, ও দুনিয়ার মানুষ, কি এর আফসারির ওয়াজন হয়, এতে নিজেই বেঈমান, তোমরা যারা হন তোমরাও হেই, তাইলে আমরা লুকোচুরি দিয়ে মাইক থুই স্টেজের নিচে হাঁদাই নিচে আই যাই খালের দিকে পড়ি, কারণ এই ছবি দেখাইবার মতো আর সুযোগ নেই। কথা ঠিক কিনা? এই জমানা, এমন এক জমানা আসবে, সেটাই আজকে আমরা অ্যানালাইসিস করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মাহ আয়া তাকুনু বাইনাস সাআতে তাকুনু বাইনাস সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিমি ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইয়াসবিহু কাফিরান ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে আমার উম্মতের মাঝে ফিতনার ফিতনা, অন্ধকার রাতের মতো ফিতনা। রাত তো এমনি অন্ধকার, আরো অন্ধকারময় ফিতনার ফিতনা, ঘরে বাইরে ফিতনা। কালকে যেভাবে দেন না একজনের গুলি করে দিছে, কথা ঠিক নেই? 7 জনের ফিতনার ফিতনা। মুসলমানের কেমনে মারে, ওইভাবে ফিতনাইব মানুষ। সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। হাদিসের শেষাংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম, ওই জাতিরা নিজের দিন ধর্ম বেচিয়ে লাইব বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার স্বার্থের কাছে ঈমান বিক্রি করিয়ে লাইব। কথা কি বুঝছেন? এই গভীর রাতে তো এসব কথা বোঝা যাইতো না, বুঝছেন? রাতে গেছে বেশি ব্রেনে ক্যাচ করতো না। আয়ো আরে বাবা, এটা নিবি গেল গারে, কিতা দিস মোবাইল চলিন না, একটা দে নিবি যাইবে মোবাইল। তইলে ফেতনা আর ফেতনা আইব। কি আইব? ফেতনা আর ফেতনা। জোহরের নামাজে কাতার সোজা করে আমার জেডা, কিন্তু লাইল কাটিয়ে আইছে, কাটতে কাতার সোজা করুন। এরকম সিটিং হাজি সাহেব বর্তমানে আমার মাহফিলে নাই রে। 12-13 দিনে এমিয়া খেতে হানি সিরিয়াল হা লগে দি বাচ্চু নাড়ার খেত হানি দিছে, হাতে উঠার দিয়ে সাপ দিছে, সেখানে দিল বুর্গের খেত সিস্টেম করে হেরা করে দিছে, হেতের হানি ব্যাগের বুর্গের খেত। কি হচ্ছে এটা? আপনি তো হানি সিরিয়াল নাই, আপনি তো এমন থেকে হুরি গেল বে, না হয়তো ভুলে হেরা করছে বা কেনা হেরা করছে, তোমার হানি চলিয়েছে, আসলে সিস্টেম করে দিছে, ঠিক না? ইমান আর কই রইল? সারা জিন্দিগি যে 60 বছর বাড়ি আন্ডার 100 ডিসিমেল, ডিসিমেল বিএস রেকর্ডে বুড়িকা সিস্টেম করে 17 আমিনের মালকা ভাই 1 ডিসিমেল বাড়াই এলে 16 ডিসিমেল এলেছে। ক্ষতি এনে আসলে জায়গা নকশা তো 15, দখলও 15। এখন ওই অ্যাটেস্টারে গেছে দে খতিয়ান, ডিজিটাল খতিয়ান আছে 16 হাই বেল্লাই। চেয়ারম্যান সাহেবের ফোন দিয়ে দিছে, আয় আমরা নির্বাচনের লাগে বহুত কষ্ট করছি, কখন কি তো হয়েছে আর বাতি যারা ডাঙাচ্ছে আর 1 ডিসিমেল জায়গা দখল করে গেলেছে, বলবি আড়া কান্দা কই কথা কয়, ঠিক কিনা? আমিনের 20,000 দিয়ে দিছে, কয় শুধু আপনি এমনি কড়িটা লাগাই দিবেন সীমানার লগে, কেমনে কারবার খেলার লাগাই জানি 20,000 নেন কিনলে করের বুড়িকে করতে দিবি নই এমনি সীমানার লগে
16-17 লাখ টাকার গাছ মোড় হয়ে গেছে কই, জাম গাছ আর রেন্ডি গাছ বাতিজার কো, এই গাছই গুণ হাতে কেন খাইবে, একটা নজর হচ্ছে গাছের দিকে। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই কথাটাই আল্লাহ নবী কয়, আকওয়ামুন ইয়াবিউদিনাকুম বিআরাদিম মিনাদ দুনিয়া। ওই জমানার লোকগুলা দুনিয়ার স্বার্থের কাছে ইমানের বিক্রি করে ফেলবে। লা ইলাহা ইল্লাল্লাহ রে ফরা দিবেন। ও কলিজার মানুষেরা, সংক্ষেপ আজকে বয়ান করব। এ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, আপনারে জীবন ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ মরার সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, জীবন আপনাদের ধন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চন্দ্রগুঞ্জ বইরেছে, জিবরিল আমিন আইছে, ইয়াতি জিব্রাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজাতু কাদ আতাত। হুজুর ওই দেখেন খাদিজা ইয়ে, ফাইজা হিয়া আতাত ইয়া রাসূলুল্লাহ। খাদিজা যদি আপনার কাছে আইলি, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আল্লাহর পক্ষ থেকে খাদিজারে কইয়েন আল্লাহ তারা সালাম দিছে। ওয়া মিন্নি, আমি জিব্রাইলের পক্ষ থেকে তাকে সালাম। ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়া লা নাসাবা। খাদিজাতুল কুবরারে আপনি জান্নাতের শুভ সংবাদ দিন, আল্লাহ তারা জান্নাত দিবে। কথা আল্লাহ আমারে বলছি, এমন একটা বিল্ডিং জান্নাত, যার সবচেয়ে ছোট জান্নাত দিবে, 10 দুনিয়ার সমান জায়গা। এমন একটা বিল্ডিং দিব, উত্তরা বনানী গোলশনের একটা ফ্ল্যাট, বিশাল ফ্ল্যাট, সেখানে কোনো সাউন্ড পলিউশন নাই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী, সহিহ আল বুখারীর হাদিস। এখন বুকি যুগি কিতাব চলে না। আগে আমরা অনেক সময় 3.5 পা দিত, ঠিক কি না? অনেক সময় আমরা ছোটবেলাও আওয়াজ শুনছি, এটা বন্ধ করে গেলেন না বেশক। কোরআন 90,000, কয় হাজার? 30,000 জাহির হইল, ও মাগো 30 গো হাজার, বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে নরাব্বানি। আসেনি রে? তো কেউ না জানলে তুই কেমনে জানোস? তাইলে এটা জাল নোট। কি নোট? আপনি হযরত গুগল মৌলবীর কাছে শুধু আপনি লিখে দিয়েন, ফাইজা হিয়া তাতকা ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, দেখবেন হাদিসটা শুকরিয়া লাইও। এখন 2 নম্বরে ওয়াজ করার সুযোগ নাই রে, আছে নাকি? এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থ, তাহতা আদিমিস সামায়ে বাদা কিতাবিল্লাহ, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ সহিহ আল বুখারী। স্কলাররা বলে আসমানের নিচে জমিনের উপর কোরআনে কারীমের পর সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ কহ। দেখছেন নি ঘটনা? আনে চন্দ্রগুঞ্জ তোর আয়, উত্তর দিকে আয়, মোস্তফা মিয়ার দোয়ানে আয়। যদি গুগলের সাহায্য দেন আয় 5 পড়া, তারপরে ফরাদ ভাই মসজিদে যাইও। এই গুগলে মহিলা খলিফ একজন আছে, এটির এত সুন্দর ইংরেজি কয়, হিতি ভাই আর কলজা আড়ি যাই তিনি বিয়ে করতাম বুঝতি। হিতি কইব 2000 মিটার স্পট আছে, ঠিক রে? তাম পৃথিবীর সবচেয়ে বড় হুজুর নাম আল্লামা গুগল হুজুর। যা কথা বলছি সব রেকর্ড হচ্ছে, পরে আপনি রিল টানি টানি চাইবেন। সহিহ আল বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। এখন যে পলিটিক্সের আমি খেলাইতেছি, আসল খেলা আমার এখানে শুরু। আর অন্য ঘুমে জুড়ে কিতা কই রায় কইতে না, ঘুমে পাগল যেতেছে। এই যে বললাম, মনে কর বালিশ ছাড়া হতে যাই। আয় হ্যাঁ রে, কষ্ট রে, দেহের মধ্যে দিছ। ওই ঘুমের ঝাঁকি এলে পা ব্যথা করে। একজনের দিয়ে পা আরে কতক্ষণ মেসেজ করেছে, কামায় না। রেডি নি? এখন যে কথাটা কইয়ে ঘুমাইলে গেছি, আই কিন্তু ক্যাম্পাসারি কারবার খেলা দিই, ওয়াজ কিন্তু 100 দিও। আমিন ক। আম্মাজি খাদিজাতুল কুবরার হাদিসটা কিনলে কইলাম, এই জগতে এক মহিলারে শুধু আল্লাহ সালাম দিছে, তার নাম
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেমিনিন জেন্ডার হবে এখানে। এরপরে জিবরিল আমিন তারে সালাম দিছে, সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন না ফরাত পেট এত আয় খাইছি, সুবহানাল্লাহ কন্টাক্ট কর, তুই শুধু এটা রানের মধ্যে আর দিন। রেডি রেডি বাইজান না করি আপনি হাত দাও সামনে, রেডি রেডি রেডি, ফাঁসি মার, গেনের মধ্যে লাগা, ফিটি করাইতেছি, ফিটি ক্লাস রেডি করাই। আর ঘুম আয় ঘুম যেতে বাধ্য, তুই ঘুম যাবি গিলে, তোর ঘুম নাই, তোরও সোজা করি গেলে আয় ঘুম যাই যা করতে আরে। আর অন্য ঘুমের লাইটা যাইতেছে না, আল্লাহ তাই আর শরীরে তুই দয়া করে ঘুমটা লই যান। আমিন করে। এই আম্মাজিরে আল্লাহ কি করছে? সালাম দিছে, জিব্রাইলে সালাম দিছে, আর আল্লাহ জাল্লা শাআনু ডাইরেক্ট জান্নাতের শুভ সংবাদ দিছে। এখন ঘটনা হইল উনি একক তো নামাজ পড়ে না, ইসলামের পিলার 5টা, কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ। উনি শুধু কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর উনি একক তো নামাজও পড়লো না, ওগার রোজাও থায় না, 1 টাকা জাকাতও দেয় না, 1 টাকা জাকাতও দেয় না, হজও করে না। এ লাইক যে ফ্যাঁস, এবার তোকে ঘুম যাইব, আরো ঘুম যাইব। ও মা আফসারি হুজুর তো ইমান আর হয়ে গেছে, নবীর ওয়াইফ, প্রথম ওয়াইফ লই হুজুর এটা কিতা কইল, উনি বলে নামাজ পড়ে না। আল্লাহ রসুলের নবুয়তের 10 বছর, 10ম বছরে আম্মা ইন্তেকাল করছে, নবুয়তের 12তম বছরে মেরাজের সময় নামাজ ফরজ হয়েছে। আল্লাহ নামাজ পড়ার সুযোগ হয় না, সুবহানাল্লাহ। আর যাকাত আর রমজান ফরজ হয়েছে 2য় হিজরিতে, আম্মার ইন্তেকালের প্রায় 5 বছর হল। আম্মার বাড়ি বাইতুল্লাহ শরীফের লগে জান্নাতুল মুআল্লা, যারা হজ করছেন উমরা করছেন তারা বুঝবেন। ওনার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, ব্যবসার অফিস সব কাবা শরীফের ইয়ে, উনি হজ করেন। তো কেমনে করবো হজ? হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, আম্মার ইন্তেকালের 11 বছর হল। সুবহানাল্লাহ কর না। তাহলে ইসলামের 4টা পিলারে নাই, ওনার একটা পিলার খাড়া রয়েছে, এটার নাম ঈমান, এটার নাম তুই পরীক্ষা ফাঁস হই বেলায় বেশি লেয়ান লাগবে না। রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরটা যদি ঠিক থাকে তাহলে কর্তৃপক্ষ তোরে পাস করাইতে পারে। আল্লাহকে বন্দা শুধু ইমানটা লই আয়, তোরা আয় ডর লাগাইছি, ওবালাই মারি গেলাই মেরিতে ডরাচ্ছা, তুই ইমানটা ঠিকঠাক লা ইলাহা ইল্লাল্লাহটা পারফেক্ট রাখ। এটা রাখি যদি খাতাম বিল খায়র, এন্তেকালের সময় যদি এটা তুই পরিমতি আরস, আমি আল্লাহ তোরে জান্নাত দিই। আমরা তো আমল কতিটি করি গেলে মানে, কিন্তু আমলের ভিতরে শিরক আছে, বিদআত আছে, মুনাফিকি আছে, সিটারি আছে, আসেনি? চন্দ্রগঞ্জ বাজার কুকুরনাথ দন্তে আলু লেছে 1 কেজি, ক কেজি আলুর হুন টিভি টিভি চায়, কোনো আলু কোনো হসানি কোনো, যদি অজ্ঞ হসা দিস একই চাল নি। আপনি যে আল্লাহরে আমলটা দিতেছেন, আমলের হুন টিভিটি চাইবেন, আমলটাতে কোনো বিদআত আছে কিনা, আমলটাতে কোনো শিরক হচ্ছে কিনা, আমলটা কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা। যদি আমলটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়, আল্লাহ কবুল করব, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। কথা কি বোঝা যায়? আস্তে আস্তে আর ঘুমের লাই কাটা যান। আমিন ক। সহিহ আল বুখারীর আরেকটা হাদিস কইয়েছে, দেখবি তোরা ভাই যাবি। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুন মুকান্নান বিল হাদিদ, নবীজির কাছে জিহাদের ময়দানে এক ক্যাডার আইছি, যুবক, টকবক যুবক, হেলমেট পরিনা, লোহার হেলমেট, একদম অস্ত্র শস্ত্র লইয়া এক নবীও মুসলিমু আও কাতিলু, হুজুর আই কি ইমান আনতাম নাকি জিহাদের ময়দানও জিহাদ কোবাকুবি শুরু করতাম? নবীজি কয় আসলিম বা কাতিল, আগে তুমি কলমা পড়ো, তারপরে তুমি জিহাদের ময়দানে যাও। বা আসলামার রাজুলু বা কাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো, তারপর জিহাদের ময়দানে গেল, যাই সেখানে মারল কাফেরের অনেক, নিজেও শহীদ হইয়া গেল। নবীজি কমান্ডার, নবীজি সাহাবীর করে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই লোকটা চাইল আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম আর
সে পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজ পড়বার সুযোগ হয় না, দাঁড়িয়ে রাখবার সুযোগ হয় না, প্রত্যাঘাত দিবার সুযোগ নাই, ইমান এনছে কোবাকবি করছে ডাইরেক্ট জান্নাতে। তাইলে ইমানের গুরুত্ব আছে কিনা? হ্যাঁ, এই ইমানটারে ফহরা দিবেন কলিজার টুকরারা। সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার এই ইন্তেকালের সময় লা ইলাহা ইল্লাল্লাহটা পড়া দিয়ে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম একদিন কানা বিসাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال موسى ربه মুসা আলাইহিস সালাম তার প্রভুর কাছে কয়, আল্লাহর কাছে কয়, ইয়া রাব্বি আল্লিমনি কালিমাতান আযকুরু বিহা, আল্লাহ আপনি আমার একটা জিকির শিখাই দেন, একটা কলমা শিখান, যে কলমা পড়লে আমি এটা দিয়ে আপনার এই কলমা এটা শিখে আপনার জিকির করিও। فقال الله تعالى يا موسى قل لا إله إلا الله, ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কও। এবার মুসা আলাইহিস সালাম কয়, ও মাওলা ইন্নী উরিদু শাইয়ান আযকুরুকা তুআল্লিমনি তাকুসানি, আপনি আমার এমন জিকির শিখাইবেন যেটা আমার লাই খাস, অন্য কোন নবী রাসূল যাতে করতে না পারে। আল্লাহ জাল্লা শাআনহু কয়, মুসা ও মুসা লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহ জাল্লা শাআনহু কয়, মুসা তুমি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত? 7টা ভাগ আসমান জমিন যদি তারপরে দাঁড়ি পাল্লার এক পাল্লাতে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লাতে রাখা হয়, আমার এই লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার ওজন বেশি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? ঘুম আসেনি কোনো আপনাদের? আপনার যে রুডে যাইব 5টা স্টেপে রুডা বাহারাইব। কয় স্টেপ? 6টা স্টেপ। যেদিন আপনার রুডে লই যাব আজরাইল আলাইহিস সালাম 10 বছর অসুস্থ আছে, ক্রস ফায়ারে জানের গুলি দিছে, জিসানেরে মারিয়ে লেছে, জিমুইয়ে যাক 6টা স্টপেজে যাই এই রুডা বাহারাইব। কয়টা? 4 নম্বর। ইয়ানার আলোচ্য বিষয় না, তবু আমরা হিন্টস দিতেছি। 4 নম্বর স্টপেজ হইলে আল্লাহ করতেছে ওয়াইজা বালাকাতিল হুলকুম হিনা ইজিন তানজুরুন, যখন তোমাদের রুডা হুলকুমে আইব, আলা জিরবাতে আইব, এমনি লড়ে গুড়িয়া জিগি করতে আছে মনে হয় না। ফাবাসারুকা লিয়াউমা হাদিদ, আল্লাহ বলতেছে তখন ওই লোকের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়ে যাইব। এই 4 নম্বর স্টেপে ফায়ার ফাতা থেকে এনো আছে, আর 2টা স্টেশনের পরে এত রু বাড়ে যাব, সে জান্নাত জাহান্নাম দেখে। আল্লাহ কয় তোমরা তার কাছে আসো আইসিইউতে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না, সে রেজাল্ট দেখতে পাচ্ছে। আল্লাহ আপনার রেজাল্ট না দেখায় আপনারা মারতো না। এই দুনিয়াতে আপনারে এই চন্দ্রগ্রন্থ ফাঁস ফাড়াতে মারবার সময় আপনাকে জান্নাতি না জাহান্নামী এটা আপনারা দেখাইবো। এই জন্য মুমূর্ষু লোক মৃত ব্যক্তি দেখবেন একদিকে সাহারিসে হাতে, মরার পরে দেখবেন আক করি বুড়িকে কর্মের দিকে চোখ খোলা নেবা। তোমরা নিচ্ছকে তোমাদের তারপরে নিজের আবাসস্থল তোমরা দেখবা। সুবহানাল্লাহ। আপনার রেজাল্ট দেখাইবো, আপনি কি পাস করলেন না ফেল করছেন, তারপর আপনার রুডে নিব। এই সময় ফেরেশতারা জান্নাত থেকে চলে এসে কাফনের কাপড় বডি স্প্রে আতস গোলাপ চন্দন লই রেডি। ইবলিস সর্বশেষ অস্ত্র আপনারে হাতে ফায়ারিং করব। ইবলিস আপনারে 60 বছর জিনা করেছে, চুরি করেছে, 2 নম্বরে 3 নম্বরে ব্যাক করেছে। এরপরে আপনি তওবা হরি ভালো হয়ে গেছেন, হজ করছেন, দান সদকা করছেন, সিটিং বাজি যা করছেন, কিন্তু তওবা হরি আবার লাইনে চলিয়ে যেতেন। এই জন্য ইবলিসে দেখবো যে এত ঠিক করতে পারি না। এখন যদি এই মুহূর্তে আর হয় তো 1 সেকেন্ড, কয় সেকেন্ড, এই সময় যদি এত ইমানটা চিন্তা করতে পারি কাম সারা। ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন। এই মুমূর্ষু অবস্থায় ইবলিস আপনার আব্বা আম্মা সুরত ধরিয়ে আইব, আফসারি হুজুরের সুরত ধরিয়ে আইব, আপনার তো সাকরাতুল মউত চলতে আছে, কষ্ট।
আপনি পেশাব পায়খানা করে দিছেন, কত কষ্ট দিতে রুটা বার করে। মোহাম্মদ সাল্লামের কলিজাতে বুকের উপরে আজরাইল আলাইহিস সালামের শাহাদাত আঙ্গুলের মাথাটা রাখছে। হুজুর কান্দে দিছে, আজরাইল রে তুই আরো সালাম দি, আর অনুমতি নিব যে ইডি করলি আল্লাহ। হুজুর কিতা কত আরো মারিয়ে লিস তো, আরে কিতা যন্ত্র ঢুকাইছ, ড্রিল মেশিন ঢুকাইছ তুই কত। হুজুর এই জগতে যত প্রাণীর রুহু আমি কবজ করছি, সবচেয়ে সহজ মৃত্যুটা আমি আপনাকে দিচ্ছি। কততে কিতা তুইছ কার কলজার মধ্যে? কোন নবী আমার শাহাদাত আঙ্গুলির মাথাটা আপনার এখানে রাখছি। বাহা, আমার মনে হচ্ছে 7টা আসমান জমিন আর কলজার মধ্যে রাখছ, আর মারিয়ে লিস। আর চন্দ্রগুঞ্জের মানুষটি হার্টের রুগী, ডায়াবেটিসের রুগী, অসুস্থ, তারা কেমনে রে কষ্টটি সহ্য করবে? হুজুর এর চেয়ে সহজ মৃত্যু আর নেয় কিতাব। এই কষ্ট যদি মুহাম্মদ সাল্লাল্লাহু দেহের অবধি যায়, আঙ্গু অবধি কি কষ্ট। ওয়াজটা তো করতে এত মিনিট সময় লাগে, কিন্তু সময় আছে 1 সেকেন্ড। 5 সেকেন্ড। এই আমনে এখন জান্নাত জাহান্নামের খবর হয়ে যাবে। এই ইবলিসে সূরা আল্লাহ শিখে দিছে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া রব্বি ওয়াউযু বিকা মিন রব্বি ওয়াউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এই ইবলিসে যে সমস্ত জিনিস হাজির করে আল্লাহ, এগুলা থেকে আপনি বলুন আমার আপনার রবের কাছে আমি আশ্রয় চাই। এই আপনার মাস শুরুতে তখন ইবলিস আইব। আফসারি হুজুরের ভালোবাসেন, ফেসবুকে এত ওয়াজনন দে, এত শুরুর ধরে লাডিব দিয়ে ইবলিস আইব। কি তারে মনু হুজুর আপনি বুঝে আসেন লাকসম তো, ও তুই কি আর মারিয়ে লাগতো আজরাইলে, তুই তো কলমা পড়িচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, দরকার নাই কলমা বুয়া কোথায় নাকি কহ কোথা আমনে কায় তো আফসারি হুজুর দেড়শা আমি ওয়াজ করছি দিদি মাল কামাই গেল উদা কি ইসলাম মাস শুরুতে আইব। কি গো মা? হ্যাঁ আয় তো তোর মা 6 বছর আগে মরছি দাব্বা, ইসলাম বুয়া কলমা হরিচ্ছা। كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। ইবলিসের উদাহরণ ওই ব্যক্তির মতো যে বলে কুফরি করো, যখন বান্দা কুফরি করে হেতে কই ইন্নী আখাফুল্লাহ, আয় আল্লাহরে ভয় করি তোরে কইলে কইছি আর কি তুই কুফরি বাক্য গ্রহণ করলি গা, তারপরে আই যাইয়ের গা। আর আপনার হায়াত আর নাই, এত ইমান আনলো এতে যার গই, এতে এত ডাকাত আঙ্গো আব্বা আম্মারে জান্নাতে তুই এতে ল্যান্ডা করি বার করছি, এতে আল্লাহর লগে চ্যালেঞ্জ করছি। চন্দ্রগঞ্জের হাঁস পাই গেরা কেমনে জান্নাত যায়, আয় ও আয় আল্লাহ চাই লইম আল্লাহ আপনারে কিয়ামত পর্যন্ত হয়াত দেন। রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আপনি আমারে কিয়ামত পর্যন্ত হয়াত দেন। আল্লাহ কয় ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম তোরে কিয়ামত পর্যন্ত হয়াত। হেতে আপনারে এই শেষ মুহূর্তে এট দ্য 11 মুহূর্তে শেষ করব। কলমা যাইব সাকা ফানসার, কলমা যাইব সাকা ফানসার। শাহী কোনো ঢাকা এক্সপ্রেস 1.5 কোটি টাকার গাড়ি, সামনে চাক্কা দনুকা 1.5 লাখ টাকা, ড্রাইভারও মাস্টার ডিগ্রি পাস, সুপারভাইজারও ডিগ্রি পাস। চন্দ্রগঞ্জে কাউন্টার তো গাড়ি নেয়, বল টিপ নাই, গাড়ি চলব নি, চাক্কা কি চাক্কারে পাঞ্চার করে দিব। এরপর 5 নম্বর প্ল্যাটফর্ম স্টেশন আইব না যে হাতে কার কা আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো আব্বরিদি রুটে টান দিল ইনবো নাকের আঘাত কয়রে তোর দাম, নাকের আঘাত দমাইন জন্য ফিডাইম। এই রুটে ইয়েনো আইলে হজরত জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির জেলেনস্কি, ভ্লাদিমির পুতিন ভাই সাহেব কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আবার দুনিয়াতে একটু পাসপোর্ট ভিসাটা দেন। জীবনও আর 2 নম্বরই করতে নেই ইমান আনিও মুসলমান এগুলোর তারা মফিজ কইছিলাম এত সুন্দর বতুই রাত 12:30টা তো ওয়াজনে আগলেরা ওর আসলে তো এগুন সে আনামাল আয় না আগলা ছিলাম। আল্লাহ আবার সুযোগ দেন। আল্লাহ কয় আর সময় দেওয়া হবে না, হবে না ছাক্কা পাঞ্চার, ছাক্কা আগে ছোটবেলা দেখছেন বেশক হাতরে দান কাটি দান হরা দিত, ঠিক নিও ও ছোট ছোট ঘর বানাই। এদের আপনারা চন্দ্রগঞ্জরা কি করতেন, আটা বাসাই করতাম লাকসিমনারা, টঙ্গও করতাম, বাসাইও করতাম। তোরা কিতা করতি টং। আর অন যদি চোরের ঘরে আনা দাম বেগ গুন দেন গোলার বাজিত তুই কোন রকম মাতাত করে লিয়ে যাবো, আয় আল্লাহরা আগল বানাইছে। অন হাতে মোবাইল টোকায়, বড় ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, লাখ লাখ টাকা জিনিস আছে, কিচ্ছু দৈত্য নহ হাতে বড় স্বর্ণটা টোকায়। এদিন আটা এতে কাপ অবস্থায়
10টা মানুষ উত্তরেছি 20টা চোখ লই, এই অবস্থা মোবাইল লই গেছে, 4টে মোবাইল নতুন মাগো জিয়ার দামি হাতে ইয়ান লই গেছে। এই যে আর ইমাম সাহেবের নে আগুন লই গেছে কই, জুমার তরাবির হইছে কোন দিছে, কত গরিব মানুষ। আমার হুজুরের নে এখন তোরা সোরারা লই গেছে, আল্লাহ তো করে হেদায়েত করো। আর যদি আর ঘুমাই আয় তো করে তো ওয়াজ করিয়ে ঘুমের বান করে যদি হুতি থাই তোরা আর পকেটের টিয়া লই যাবি গেল। 20 কেম যায় ভর্তি মাহফিলে মোবাইল আর অটো যায় 3 আন, সিএনজি যায় 2 আন, হুন্ডা যায় 3 আন পয়সা, বুঝছেন নি? আসুন আমরা গরু চুরি করি। গরু চুরি করবি তো কথা কয় আসুন, কথা কয় আসুন আমরা গরু এটা করবি, ফালি ফালি চুরি করতে আমরা গরু ফালবো, দেশের উৎপাদন বাড়াবো। একজনে 5 লিটার করে যদি দুধ উৎপাদন করস, 18 কোটি মানুষ জনে অজ্ঞা গরু হাইলে কোটি কোটি লিটার জাতীয় গ্রিডের দুধ যোগ হবে ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? ঘুমাই জানি রে তো হুজুরের টিহাডিতে নিছ, ওনার ছেলেটার অসুখ, 2.5 লাখ টাকা হাসপাতাল দিচ্ছে। আমার কলজানার মধ্যে কাফন দিচ্ছে কথাটা উনি, এত ভালো মানুষ, আমার কত খেদমত করছে আমার ফরাদ ভাই আর আমার ইমামে। আল্লাহ আমার কমপ্লেক্সে তুমি কবুল করো, জীবনে অভাব যাতে তারা না দেখে আল্লাহ। আল্লাহ শিরক বিদআত মুক্ত রাখো এখানে, এখানে মানহাজে আলান নবুয়া যাতে দাওয়াতের কাজ চলে আল্লাহ পড়ি আমরা আমিন। তো ইবলিসে কি করে এলেছে তোর ঈমান নিয়ে গেছে শেষ। আমনে লাইফ মানার এখন মুমূর্ষু লোক জিজ্ঞা থাকবো। নবীজি বলছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু লোকগুলারে কলমা শরীফ তলকিন দিবা। যখন আপনার আব্বা আম্মা মুমূর্ষু হইব তখন তাকে কাছে বসি বসি বলবেন আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্বামী তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি না লই যেতে আর লাইফ মার্ডার। তুরস্কের ভূমিকম্পে টিকটক ভিডিওতে আপনারা দেখছেন, হোলা উগা ছোট্ট হোলা, তারপরে বিল্ডিং এর তলে সাফা পড়ছে, আব্বারে বলা ইয়া আবাইয়া ইয়া আবাইয়া, আব্বাও আরে বাসার না খুঁজনি, আরে বাসার না। আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, ভূত আব্বা আব্বা করিচ্ছা। লক্ষ্মীপুর তো বোল্ডেজার আইবো, হেতারাও তো ভূমিকম্পে হেতারা আছে না নাই মরি গেছে, তুই মেশিন এটি আনলে না তোরে বাঁচাইতে পারবো না, তো তুই তো শেষ। আব্বা তুই আব্বা আব্বা করিচ্ছা, সন্তান রে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, পুত্রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ বল। লা ইলাহা ইল্লাল্লাহ লই যদি তুই কবর যেতে রস তাইলে তোর লগে আর লগে হয়তো জান্নাতে দেখা হইব। ছোট্ট হলারে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আঙ্গো মুমূর্ষু অবস্থা কান্নার রোল চলে 5 ফাড়া, বেশি মহিলারা কাঁদে। আঙ্গো কুমিল্লা শরীফের হযরত মহিলারা, ও বড়দা ভাই, ও বড়দা ভাই, যে ফিকা পিতে কাঁদে কিতা সাইতে আইছে নবায় গো, এতে কাঁদার লগে আরো পুরা গেরাম সব এক কাঁদে। ওলারে ভিডিও করে অনেকে কাঁদার সুন্দর আছে, টিকটক রিলসে লাগাইও। এরকম সিটিং মহিলা আমাদের চন্দ্রগুঞ্জ নাই রে, আর গাড়ি খুব ভালো লাগবে বুঝবেন নাই, ও ভাই নাই রে। তুআযিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়্যি, রাওয়াহুল বুখারী। জীবিতদের কান্নার কারণে কবরবাসীদেরকে কবরে আযাব দেওয়া হয়। এইভাবে যারা কানবো এই মুর্দারের কবর তুইলে তারে ফেরেশতারা প্রশ্ন 3টা করার আগে ফিডাইব আগুনের লাঠি দি, ফিডাই তার কলজা ছেঁচিয়ে লাগবে। এবার হাতে মুশাই কেউ ভাই শুনছিলাম ও আছে, আপনি আমাকে 3টা প্রশ্ন করবেন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাসূলিল্লাযী বুইসা ফীকুম। প্রশ্নগুলো জবাব দিতাম না, হাইলেন আরে মারবেন। প্রশ্ন করলেন না, শুধু আন্দারিকা মার শুরু করলেন, মুখের কাপড় খুলিয়ে শুধু চেঁচা শুরু করলেন। ভাই কিনলে মার ডাকাইতে রোলা কথা কস, চুপ কর, মার মাগো 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 মা করছে ডাকাই। ভাই কিনলে মারেন মারি তো আলাইছে। তুই শুনস না সহিহ আল বুখারীর হাদিস, তোর ছেলে মেয়েরা তোর আওলাদরা এভাবে কাঁদছে এই কারণে তোরে ফিটাইয়ে। সমাজ হয়ে গেছে উল্টা, বালারে কয় খারাপ, খারাপের কয় আগ। 5 ফাড়া দক্ষিণ হাট কুদ্দুসের মা মারা গেছে, হেদায়তুল্লাহর মা সাইতে আইছে গো, দোনগা চাল 2 হাড়া 2 গার বাড়ি, এক লগে বিয়ে হয়েছে, দোনগা কফিলউদ্দিন ডিগ্রি কলেজে হচ্ছে। তো
বাইতে আবার উত্তরা চলে এসে আদাতুল্লাহর মা মুদ্দা চাই বাবিরে চাই এসে হুতের ঘরে কো হুতরে কুদ্দুসের মা মরে গেছে মরণ সারি গেছে আল্লাহ ব্যস্ত নাক এbuড়ির হাসোলা লাকমান ওলা সাইর হোলার কান্দার লগে আল্লাহর আর সমা লাগাইছি মা গো আরে খোলা হবে লিখিতে হাতে চন্দ্রগঞ্জ কামেল মাদ্রাসা হাই সাহেবের মাদ্রাসা তুন হজ্জি আহা হাতে বেলে একামতের দিনের কাজও করে ঢাকায় এই সাইডকে হোলা 5 টাকা মাইয়ার কান্দনের লগে আল্লাহর আর সমা লাগে রামবাসী চৌরানি রাখতে পারে না আর এই হোলাগা করতে তার মাল্লাই কানলো না মা মরল বোধ তোরা কানতি না দে মারে এক কিলি হাম দে এরকম সিটিং হেদায়েতুল্লাহর মা আমাদের ফাঁস পাড়া নাই রে নবী শিখেছে ফাকরাউ ইনদাহা সূরাতুল ইয়াসিন ওয়া কুলু ইনদাহা ইনদাল আমরাজ ওয়াল আমওয়াত কাউলান খাইরান তোমরা তোমাদের রোগীদের কাছে মুমূর্ষ লোকের কাছে ভালো কথা বলো ফাইনাল মালাইকাতা ইউআমিনুনা মা তাকুলুন তোমরা যে সমস্ত কথা বলো এগুলার উপরে ফেরেশতারা আমিন কয় মুমূর্ষ লোকের কাছে মওতা ব্যক্তির কাছে যে ভালো কথা কইয়ের সূরা ইয়াসিন হড়িয়ের তারে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ ঘুমাইনি কোন ঘুম যাচ্ছে আয় কোন মুখ দিকে নিয়ে লই চুড়ি কথা বলম যায় না তাইলে আজ থেকে বাবি সাহেবের ফাওদরি কইয়েন আন্নার ফাও হেতি ধরব আর কি বলে হনো আয় মরলে এভাবে কান্দিও না আর কলমা শিখে দিবা হুতের করে কইন হুতরে আব্বারে কলমাটা শিখে দিস কলমার মতো দামি জিনিস এই জগতে আর কলমা ছাড়া কাম হইতো না নূহ আলাইহিস সালামের হলা কেন ডাকাত সন্ত্রাস হেতেরি কিস্তি উঠবার সময় নূহ আলাইহিস সালাম কইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন আব্বারে এই জগৎ তো শেষে যাব তুফানাই গেছে ফারাত তান্নুর সুলাহাডি হানিবার গেছে কইরা আব্বা সব শেষে যাব তুই আর নৌকা তোর কলমা কর কোনাই উঠতার না সাআউইলা জাবালিয়া সিমুনি মিনাল মায় আইদে সবুর ভাই সবুর হুজুরের মসজিদের মিনার ওই বড় পাহাড় হিয়ানা উড়ি যাই আর বড়টা ভাই আরে বাসাইব আল্লাহ কইলা সিমালিয়া মিন আমরিল্লাহ আজকের এই গজবের দিনে কেউ বাঁচত না এই ইমান না আনার কারণে নবীর হোলা বাঁচছেনি বাঁচে না তারপরে লূত আলাইহিস সালামের ওয়াইফ বাঁচছেনি ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বাঁচছেনি লা ইলাহা ইল্লাল্লাহর মতো দামি জিনিস আর জগতে নাই আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 বছরের তো লালন পালন করছে আবু তালিব বাহেতে কোটি কোটি হাজার কোটি টাকা হুজুরের পিছে ব্যয় করছে আম্মা যে খাদিজার লগে আবু তালিব বিয়া হড়াইছে আব্বা আম্মার ভালোবাসা আবু তালেবে দিছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা জাত আবু তালিবিন আল ওয়াফাত যখন আবু তালেবের মৃত্যু আইলো ফাজাআকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা আবু তালিবিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে গেছে ফাওয়াজাদা ইনদাহু আবু জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই আবু তালেবের শিয়রে দেখলো আবু জাইল্লা হাড়ারে আর মুগীরা রে ভাইছি এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই জাতীয় নেতার সামনে দিয়ে চাচারে কইয়া আম্মি চাচা ও তারপরে সাকরাতুল মউত তো চলে শেষ অবস্থা আপনি আর 1 সেকেন্ড আছেন চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কোন নাও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কোন পকেট আর জান্নাতে সিল আছে আই অ্যাটেস্টেড দিয়েলাম আই নবী সাক্ষী দিম রাসালাতের আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কোন এরপরে ফাকালা আবু জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা আবু জাহল আর আব্দুল্লাহ ইবনে মুগীরা কো ইয়া আবা তালিবিন আতারগাবু মিল্লাতা আব্দুল মুত্তালিব ও আবু তালিব তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম সুনকালি দিবা ফাকাল আবু তালিবিন আবু তালিব সাকরাতুল মউত শেষ মুহূর্তে কয় বাতি যাও লাউ আনতু আইয়ারানি কুরাইশুন লা
আলা আকিরু বিহা আইনাকা। ও বাতিজা, যদি আমারে কুরাইশরা খারাপ না জানতো তাইলে আমি কলমা পড়ি তোমার কলিজা চক্ষু শীতল করতাম। এবার আবু তালিবার সাক্কা ফানসার সাক্কা সাক্কা মরে গেছে না? হাতে হাওয়া সারি দিছে আর যাইলাম। নবীজি কত করে কইছে চাচা, শুধু লাইলিল্লাহটা ফিকা প্লট। চেয়ারম্যান সাহেবের ফকটও সিল চপ্পর থায়, মন্ত্রী এমপি সাহেবের ফকট ইডি থায়, ডিউলেটার ইডি তাকে পিএস এর কাছে থায়, সিলটা মারি দেয়, আপনারে ঢাকা জায়গায় কত করে আপনারা কাম সারাই দেয়। নবীজি কো হুজুর চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাপ দেন, তার বানাই খেলা দিও। সুবহানাল্লাহ কয় না? হেতে হইলো না। মুসলিম শরীফের হাদিস, পরের হাদিস আবু হুরায়রা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের রাবি আবু তালিবের বাতিজা, তার আব্বাস এই আবু তালিবের ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও স্বাস্থ্য ভাই, উনি হাদিসের রাবি। উনি বলতে আছে ইন্না আহওয়ানা আযাবে ফিন্নারে আবু তালিবিন, আবু তালেবের শাস্তিটা ফিন্নার, জাহান্নামের সবচেয়ে কম শাস্তিটা আল্লাহ আবু তালেবের দিতে আছে। ওয়া হুয়া মুনতাইলুন বিনাইলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু, আবু তালেবের পায়ের মধ্যে দুইটা স্যান্ডেল লাগাই দিছে আল্লাহ আগুনের, আগুন নিচে তো উড়ি উড়ি এতের মাথা তুড়ায়, মাথার মগজ টকবক করে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে এতে বাঁচি যাইতো। মুসলিম শরীফের আদেশ, কথা ঠিক কিনা? কিন্তু দেখেন যে ওয়াজটা আমি করতাম বলছি আসলে ওয়াজ নেন। আবু তালেবে হাতে কিন্তু আল্লাহরে মানত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিয়ে করায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে, তখন হাতে খুতবা দেয়, বিয়ের খুতবা। আলহামদুলিল্লাহিল্লাযী জালানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জালানা বাইতা বালাদান আমিনান ওয়া জালানা বাইতান মাহজুজাত। সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ করে ইসমাইলের বংশ তো আনছে, ইব্রাহিমের শাখা ইব্রাহিমের বংশ ইসমাইলের শাখা আঙ্গল্লাহ আল্লাহ একটা ঘর দিছে, নিরাপদ শহর দিছে, যে ঘর বাইতুল্লাহ তামাম পৃথিবীর 260 রাষ্ট্র ধরা আঙ্গু কাছে লাগে। ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর বাতিজা আব্দুল্লাহর হলা মুহাম্মদ। ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলা ওয়া আদলা। ইবনে আবু আলী আল কালি কিতাবুল আমালির 6ষ্ঠ খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা এই কাউলটা ভাই যাবেন। নিশ্চয় আমার বাতিজা মোহাম্মদ তাম কুরাইশের যত বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট আছে, সচিব আছে, উপজেলা নির্বাহী অফিসার আছে, সকল যুবকের এক পাল্লা রাখলে আর বাতিজার এক পাল্লা রাখলে আমার বাতিজা বেশি যোগ্যতা সম্পন্ন, ফজল বরকত কারামতে আমার বাতিজা সেরা। হেতে আলহামদুলিল্লাহ কর, সুতেছি সাহেবের তো বালা খুতবা দিতে আছে হাতে। কে? আবু তালিব ভাই। কে রে? এবার আইয়ের আব্দুল মোত্তালেবের কিচ্ছা চা অল্প কদর কইয়ের রান্না করে কাজে লাগবে। আসলে আজ অন্য শুরু হয় না, যখন বাইতুল্লাহ শরীফ বাইতে হয়েছে আব্রাহা, তো এই প্রেসিডেন্ট হলো মক্কা মুকাররমার, তখন কে? আব্দুল মোত্তালেব, হুজুরের দাদা, আবু তালেবের আব্বা। তো তাইনে মেজর অব্দা ভাড়ায় 200 উট লুট করিয়ে গেলেছে। এবার তারেও ধরিলে গেছে আব্রাহা। তুমি তো মক্কার ক্যাডার, আসিলাম তো। কয় আমরা কাবা শরীফ বাইতে আছি, তোমার কোনো সেই আছে? ওই নিয়ানা রব বলি বিলি, আমি হচ্ছি উটের রব, উটের প্রতিপালক। ওয়া আন্না লিল বাইতে রব্বান সাইয়ামনাহু, আর এ ঘরেরও রব আছে আল্লাহ। এ ঘর সেই প্রতিপালক রব আল্লাহ রক্ষা করিব। কি সুন্দর হেতের ইমান, ঠিক নি হোক ওই সান হেতে কাবা শরীফের স্বর্ণের দরজা মোলতাজামের লগে স্বর্ণের কড়া ধরেই হেতে লটকি লটকি দোয়া করতেছে আল্লাহর কাছে। লা হুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রাহলাহু ফামনা আলাকা আল্লাহ। আল্লাহ প্রত্যেক ব্যক্তি নিজের গাড়ি ঘোড়ারে সেভ করে, আমনের এই হালালকে সেভ করেন। ইয়া রব্বি আরজু লাকুম, ইয়া রব্বি লা আরজু লাকুম সেওয়াকা, ইয়া রব্বি ফামনা মিনহুম হেমাকা। ও আমার রব আল্লাহ,
আমি আপনার কাছে ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাই না ও আল্লাহ, আপনি আপনার ঘর রক্ষা করেন। কে কয়? আব্দুল মোতালেব। কে কয়? তাইলে এই দুইটা কাউলে আব্দুল